ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ইউটিউবারের জন্য। সে হতে পারে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মালিক অথবা আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে। প্রত্যেকের জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস মেনে চলা বাধ্যতামূলক, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিছু না কিছু রুলস থাকে। হতে পারে আপনি কোনো একটা জায়গায় চাকরি করতে গেছেন, সেখানে কিছু রুলস রয়েছে। আপনি দেখা যাচ্ছে ব্যবসা করতে যাচ্ছেন, সেখানেও রুলস রয়েছে। আপনি বাসাতে রয়েছেন, আপনাদের বাসারও কিন্তু কিছু রুলস রয়েছে। এইরকম ভাবে যারা ইউটিউবিং করতে এসেছেন, ইউটিউবের কিছু রুলস রয়েছে। যে রুলসগুলো না মানলে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, ব্যবসা করতে পারবেন না, বা বাসা থেকে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। এরকম ভাবে ইউটিউবের এই রুলসগুলো যদি আপনি না মেনে থাকেন, ইউটিউব থেকে কিন্তু আপনাকে স্ট্রাইক দেওয়া হবে। আর একটা চ্যানেলে যদি পরপর 3টা স্ট্রাইক চলে আসে 90 দিনের ভিতরে, বা 3টা ভুল যদি 90 দিনের ভিতরে করে ফেলেন, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। হতে পারে আপনার ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, অথবা আজকে কালকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই সকল ইউটিউব চ্যানেলগুলো সাসপেন্ড হতে পারে। এর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুল সম্পর্কে ধারণা থাকতে হবে, যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন। তো চলুন আমরা দেখে নিই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে, এগুলো একটা একটা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হতে পারে ভিডিওটা একটু লং হবে, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, না হলে দেখা যাবে কোনো একটা সময় আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। দেখুন, এইগুলো কারা মানতেছে না জানেন? যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, এরা মনে করে এত নিয়ম মেনে কি হবে, আমরা ভিডিও তৈরি করবো, ইউটিউবে আপলোড করবো, সেখান থেকে ইনকাম করব, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু এই ধরনের বিষয়গুলো জানতে চায় না। তাদের জন্য বলছি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন এসে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড হয়েছিল। এমনকি এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে আপনার শখের ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে, ডিলিট হতে পারে। তো আগে থেকে এই বিষয়গুলো জেনে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা সেফ থাকবে এবং সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন। এখন আছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক শুধুমাত্র ভিডিওর জন্য আসে না, আপনার ভিডিওর টাইটেলের জন্য আসতে পারে, আপনার ভিডিও ডেসক্রিপশনের জন্য আসতে পারে, আপনার ভিডিও থাম্বনেইলের জন্য আসতে পারে, এবং আপনার ভিডিওর কমেন্টের জন্য আসতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কন্টেন্টের জন্য আসতে পারে। এই 5টা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে। তাই এই বিষয়গুলো বাধ্যতামূলক আপনাকে জানতে হবে। তো চলুন আমরা দেখে নিই ইউটিউবের যে 16টা কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে, এগুলো কি কি। একদম প্রথমে রয়েছে হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট। দেখুন, ইউটিউবে যদি আপনি ফেক এঙ্গেজমেন্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। ফেক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে অন্যের মতো হওয়া, অন্যের মতো হওয়ার চেষ্টা করা। এরকমটা করা যাবে না। দেখা যাচ্ছে অন্যান্য বড় ইউটিউবার আছে, তাদের মতো হওয়ার চেষ্টা করছেন আপনি, বা তাদের মতো ট্রাই করার চেষ্টা করছেন, তাদের দিয়ে দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে এঙ্গেজমেন্ট নিয়ে আসছেন, ভিউজ নিয়ে আসছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ করা হবে। এটা বর্তমান সময় নতুন ক্রিয়েটাররা করে থাকে, এটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এই লিঙ্কগুলোর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের লিঙ্ক রয়েছে, দেখা যায় যেগুলো প্লে স্টোর এনে বিভিন্ন ধরনের অ্যাপসের লিঙ্ক হতে পারে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। তৃতীয় হচ্ছে হ্যাকিং কোনো লিঙ্ক হতে পারে। দেখা যাচ্ছে কোনো প্রকার লিঙ্ক যদি আপনার ভিডিওতে আপনি শেয়ার করে থাকেন, যে সকল লিঙ্কের মাধ্যমে কারো না কারো ক্ষতি হতে পারে, এইরকম লিঙ্ক যদি শেয়ার করে থাকেন, তাহলে কিন্তু সেই সকল ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। 3 নম্বরে রয়েছে ইনকাম ভিডিও। বর্তমান সময় 2025 সালে সব থেকে বেশি করা হয়েছে হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিওর উপর। দেখুন, বর্তমান সময় অনেকে রয়েছে ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, গেম খেলে টাকা ইনকাম, বা বিভিন্ন ধরনের জোয়া খেলে টাকা ইনকাম। এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, এই ধরনের ভিডিওগুলো যারা প্রমোট করছে, এই ধরনের ভিডিওগুলো যারা করছে, এক কথায় টাকা ডোনেট করে ইনকাম হচ্ছে, এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে, বা এক কথায় হচ্ছে আপনার টাকা নষ্ট হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে, এইরকম যে ইনকাম রিলেটেড ভিডিওগুলো রয়েছে, এই ধরনের ভিডিওগুলো যারা বর্তমান সময় তৈরি করছে, তাদের সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ হচ্ছে। তাই এই ধরনের ভিডিওগুলো কখনোই তৈরি করবেন না। এটা বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্পন্সরের মাধ্যমে অনেকে করে থাকে, এটা কখনোই করতে যাবেন না। এই ক্ষেত্রে কিন্তু স্ট্রাইক চলে আসবে। বড় বড় ক্রিয়েটার কিন্তু এই ধরনের ভিডিওগুলো তাদের ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে ফেলছে। তারপরে রয়েছে থাম্বনেইলের ভিতরে ফেক কিছু প্রোভাইড করা। দেখুন, বর্তমান সময় থাম্বনেইলের কারণে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সেটা কিরকম? দেখা যাচ্ছে আপনার থাম্বনেইলের ভিতরে আপনি লিখে দিলেন একদিনে 5,000 টাকা ইনকাম, বা একদিনে দেখা যাচ্ছে 1,000 টাকা ইনকাম, অথচ ভিডিওর ভিতরে গেলেন, ভিডিওর ভিতরে তেমন কোনো কিছুই নেই, জাস্ট আপনাদের বিভিন্ন ধরনের সেটিংস দেখিয়ে আপনাদের এখান থেকে ভিডিওটা শেষ করে দিল। এইরকম ধরনের যারা ফেক থাম্বনেইল তৈরি করছেন, তাদের কিন্তু 100% কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। বা এক কথা দেখা যাচ্ছে থাম্বনেইলের ভিতরে একরকম লিখে রেখেছেন, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। এরকমটা যারা করছেন, তাদের ভিডিওগুলো কিন্তু 100% ইউটিউব থেকে রিমুভ হবে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে রয়েছে কমেন্ট বারবার করা। দেখুন, এই বিষয়টা সম্পর্কে অনেকে বিশ্বাস করতে চায় না। আমি যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু ইউটিউবেরই রুলস। আমি কিন্তু আমার নিজস্ব রুলস বলছি, বিষয়টা কিন্তু এরকমটা না। ইউটিউবের যে রুলসগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখুন, এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের স্ক্রিনশট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যে বারবার যদি একই কমেন্ট আপনি করতে থাকেন, সেই কমেন্টের কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর করে থাকে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, আমি আপনাকে সাবস্ক্রাইব করি, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট বা একই কমেন্ট বা একটা কমেন্ট বারবার বিভিন্ন ধরনের চ্যানেলের ভিতরে যে বিভিন্ন ধরনের ভিডিওর ভিতরে যে জাস্ট একই কমেন্ট বারবার করছেন, এইরকমটা করার কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তারপরে রয়েছে ইউটিউব ভিডিও ডাউনলোড। বর্তমান সময়ে আপনি যদি ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে 100% সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করা হবে। কারণ ইউটিউবে তো আপনি ক্ষতি করতে পারেন না, ইউটিউবের ভিডিও ডাউনলোড করে তো ইউটিউবের ক্ষতি হয়ে যাবে, মানে ডাউনলোড করা ভিডিও দেখবে, ইউটিউবের ভিডিও দেখবে না। এর জন্য এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে পারমিশন দেয় না। আর এই ধরনের ভিডিওগুলো যারা তৈরি করছেন তাদের ভিডিওগুলো 100% রিমুভ হয়ে যাবে। তারপরে রয়েছে পেইড অ্যাপ ফ্রিতে প্রোভাইড করা। এই একটা কারণে আমার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে যে পেইড অ্যাপ্লিকেশনগুলো আমি ফ্রিতে প্রোভাইড করেছিলাম, যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, তো এটার কারণে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্রাইক এসেছে। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই যেমন কাইন মাস্টার, ক্যাপকাট, আরো বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই সকল অ্যাপ্লিকেশনগুলো টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু সেগুলো ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন, ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন, এই প্রসেসগুলো যারা দেখাচ্ছে তাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। সেনসিটিভ কন্টেন্ট হচ্ছে বাচ্চাদের সামনে দেখা যাচ্ছে মারামারি, বাচ্চাদের ক্ষতি হতে পারে বা মানুষের ক্ষতি হতে পারে, এরকম কোনো কন্টেন্ট কিন্তু তৈরি করা যাবে না। সেটা হতে পারে দেখা যাচ্ছে বাচ্চারা কিভাবে একজন আরেকজনকে মারবে, কিভাবে দেখা যাচ্ছে হাত কাটবে, কিভাবে পা কাটবে, কিভাবে পানিতে পড়বে, কিভাবে ছাদ থেকে লাফ দেবে, এগুলো হচ্ছে সেনসিটিভ কন্টেন্টের ভিতরে পড়ে। এরকমটা কিন্তু কখনোই দেখানো যাবে না। এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন চেক চলে আসবে। তারপরে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। সেক্সুয়াল কন্টেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের যে সেক্সুয়াল ভিডিওগুলো রয়েছে সেগুলো তো ইউটিউবে পারমিট না, বা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো কখনোই আপলোড করতে পারবেন না। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি তৈরি করে থাকেন বা এই ধরনের সেক্সুয়াল ভিডিও যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু সেই সকল ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপর হচ্ছে রক্তের ভিডিও। রক্তের ভিডিও হচ্ছে আপনি দেখা যাচ্ছে সরাসরি হাত কেটে গেছে, পা কেটে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, এই ধরনের যে রক্তের ভিডিওগুলো রয়েছে সেগুলো সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছেন। এরকমটা কখনোই করতে যাবেন না। রক্তর কোনো কিছু ভিডিওর ভিতরে প্রকাশ করবেন না। এখন আপনি বলতে পারেন ভাই সিনেমাতে নাটকে দেখা যায় বিভিন্ন ধরনের হাত কেটে গেছে, পা কেটে গেছে, বিভিন্ন ধরনের এই ধরনের রক্তের ভিডিও দেখাচ্ছে, তাদের বিষয়টা আলাদা। তাদের আপনি যদি সরাসরি দেখান আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে বা রক্ত দেখাচ্ছেন, এরকম কোনো ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে তাহলে কিন্তু সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে রয়েছে হ্যাকিং ভিডিও। বর্তমান সময়ে আপনি যদি ইউটিউবে হ্যাকিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করে থাকেন, কিভাবে ফেসবুক হ্যাক করবেন, কিভাবে ইউটিউব হ্যাক করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন হ্যাক করবেন, কিভাবে ওয়েবসাইট হ্যাক করবেন, এই যে বিভিন্ন প্রসেসগুলো রয়েছে, যদিও ভিডিওটা ফেক হয় তারপরেও কিন্তু সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করা হবে। এমনকি আমার প্রথম যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে কিন্তু এই বিষয়ে একটা ভিডিও তৈরি করার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে গিয়েছিল। তারপরে রয়েছে নিজের ক্ষতি হতে পারে, এই ধরনের ভিডিও কখনোই আপলোড করা যাবে না। নিজের ক্ষতি বলতে দেখা যাচ্ছে আপনি আপনার নিজস্ব হাত কেটে ফেলছেন, আপনার নিজস্ব ক্ষতি করছেন, আপনার নিজের মাথায় নিজে বাড়ি দিচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে, এই বা দেখা যাচ্ছে আপনি নিজের দৌড়ে গাড়ির সামনে চলে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় তৈরি করা যাবে না। নিজের ক্ষতি হতে পারে, এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করলে সেই সকল ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তারপরে হচ্ছে অস্ত্র বোম তৈরি করা। বর্তমান সময় বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যে সকল ভিডিওর মাধ্যমে দেখানো হয় কিভাবে গুলি তৈরি করবেন, কিভাবে বোম তৈরি করবেন, কিভাবে বাজি তৈরি করবেন, এই যে অস্ত্র তৈরি করা দেখাচ্ছেন। বর্তমান সময় এই ধরনের ভিডিওগুলো যারা ইউটিউবে আপলোড করছেন তাদের সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ করা হবে। তারপরে রয়েছে মেডিকেল ইনফরমেশন। বর্তমান সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখা যাচ্ছে মেডিকেল বিষয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন, বিভিন্ন ধরনের ঔষধ রিলেটেড দেখা যাচ্ছে ভিডিও তৈরি করছেন, কোন রোগের জন্য কোন ঔষধ খাবেন এই বিষয়ে দেখা যাচ্ছে ভিডিও তৈরি করছেন, দেখা যাচ্ছে ভুল ইনফরমেশন দিচ্ছেন বা মানুষের ক্ষতি হতে পারে মেডিকেল বিষয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা দেখা যাচ্ছে ফেক ডক্টর রয়েছে, সামান্য ভিউজের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিও তৈরি করে থাকে মেডিকেল ইনফরমেশন রিলেটেড, তাদের সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ করা হবে। তারপরে রয়েছে মাদক দ্রব্য নিয়ে ভিডিও তৈরি করা। কিভাবে মাদক দ্রব্য তৈরি করবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে খেতে হয়, এই বিষয় সম্পর্কে যারা ভিডিও তৈরি করছেন তাদের সেই সকল ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তাই কোনোভাবে মাদক দ্রব্য নিয়ে কোনো ভিডিও তৈরি করবেন না। অথবা দেখা যাচ্ছে আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন বা যে মদ এগুলো রয়েছে এগুলো খাচ্ছেন এবং সেই বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করছেন, এই ক্ষেত্রেও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এখন অনেকে বলবে ভাই ধরনের সিনেমাতে নাটকে তো দেখা যায় মদ খাচ্ছে, তাদের বিষয়টা আলাদা। তারা কিন্তু ডিসক্লেমার দিয়ে রাখে এবং নিচের দিকে লিখে দেয় যে এটা খেলে ক্ষতি হতে পারে, এটা যা সিনেমা বা নাটক পারপাসে তৈরি করা হয়েছে, এই জন্য কিন্তু তাদের পারমিশন রয়েছে। কিন্তু আপনি যদি এই বিষয়টা সরাসরি দেখান তাহলে কিন্তু 100% আপনাদের ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করা হবে। তারপরে 16 নম্বর যেটা রয়েছে রাজনীতি বিষয়ে ফেক ভিডিও তৈরি করা। বর্তমান সময় দেখা যাচ্ছে ভোট বা রাজনীতির যে বিষয়গুলো রয়েছে এই সকল বিষয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলেন, সেটা নিউজ রিলেটেড ভিডিও হতে পারে। এরকম ভাবে যারা রাজনীতি বিষয়ে ফেক নিউজ তৈরি করে, সেটা ভোট হতে পারে, ভিডিও তৈরি করে যদি ইউটিউবে আপলোড করে থাকেন তাহলে কিন্তু সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করা হবে। আজকে আমি আপনাদেরকে 16টা বিষয় জানানোর চেষ্টা করলাম বা 16টা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আরো কয়েকটা রয়েছে যেগুলো তেমন একটা প্রয়োজন হয় না। তো এই কয়েকটা বিষয় মেনটেন করে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন তাহলে কখনোই আপনাদের ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ হবে না বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস ভঙ্গ হবে না।
আর এই বিষয়ের ভিতরে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু 100% আপনাদের ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। দেখুন একটা বিষয় জানিয়ে রাখি, দেখা যাচ্ছে আপনি আজকে ভিডিও তৈরি করছেন, 6 মাস পরেও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, কোনো তো প্রবলেম হচ্ছে না, ভিডিওটা থাক, এরকম চিন্তা ভাবনা যারা করছে তাদের কিন্তু 6 মাস, 1 বছর, 5 বছর পরে হলেও কিন্তু আপনাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তাই সেই সকল ভিডিওগুলো আপনাদের ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দিতে পারেন। তো আজকের ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।